আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। অষ্টম শ্রেণী গণিত অনুশীলনী 2.2 এর প্রশ্ন 14 নিয়ে আলোচনা করবেন ইনশাআল্লাহ। প্রশ্ন 14, শিপ্রা বড়ুয়া কোনো ব্যাংকে 3,000 টাকা জমা রেখে 2 বছর পর মুনাফা সহ 3,600 টাকা পেয়েছেন। ক নম্বরে বলেছে সরল মুনাফার হার নির্ণয় করো। আমরা এটা করবো এখন। দেওয়া আছে আসল পি ইকুয়াল টু 3,000 টাকা। আসল 3,000 টাকায় যে ব্যাংকে 3,000 টাকা জমা রাখছেন, এইটাই হবে আসল। আর আসলকে পি দ্বারা প্রকাশ করা হয়, এই জন্য লিখলাম আসল পি। পি দ্বারা প্রকাশ করা হয় আসলকে, এই জন্য লিখলাম আসল পি ইকুয়াল টু 3,000 টাকা। মুনাফা আসল, মুনাফা আসলকে এ দ্বারা প্রকাশ করা হয়। এখানে বলছে মুনাফা সহ 3,600 টাকা পেয়েছেন। 2 বছর পর মুনাফা সহকারে পেয়েছেন, মানে এই 3,600 টাকার মধ্যে মুনাফা রয়েছে, আসলও রয়েছে, তার মানে মুনাফা আসল। আর মুনাফা আসলকে এই দ্বারা প্রকাশ করা হয়। মুনাফা আসল হচ্ছে 3,600 টাকা। সময় হচ্ছে 2 বছর, যেখানে বলা হচ্ছে 2 বছর। সময় n ইকুয়াল টু 2 বছর। মুনাফার হার জানি না, মুনাফার হার আমরা জানি না, সেটা বের করব। আর মুনাফার হারকে আর দ্বারা প্রকাশ করা হয়, কিন্তু এখানে সত্যিকারের মুনাফার হার কত সেটা আমরা জানি না, সেটা বের করব। সুতরাং মুনাফার সূত্র হচ্ছে আই ইকুয়াল টু এ মাইনাস পি। আই ইকুয়াল টু এ মাইনাস পি। এ হচ্ছে মুনাফা আসল, এ হচ্ছে কি মুনাফা আসল, আর পি হচ্ছে মূলধন বা আসল। পি মানে আসল, এই হচ্ছে মুনাফা আসল। এর মধ্যে মুনাফা আসল থাকবে, পি এর মধ্যে শুধু আসল থাকবে। এর মান হচ্ছে 3,600, আর পি আসল হচ্ছে 3,000। এই দুটো মান বসালাম, বসানোর পর দুটো বিয়োগ দিলাম, বিয়োগ দিলে হয় 600 টাকা। তাহলে মুনাফা আই ইকুয়াল টু কত পেলাম? 600 টাকা। এবার আমরা জানি মুনাফা আই ইকুয়াল টু পিআরএন। আই ইকুয়াল টু পিআরএন, এটা হচ্ছে মুনাফা আই ইকুয়াল টু পিআরএন। তো এবার পক্ষান্তর করব, পিআরএন এই পাশে লিখলাম, আই ডান পাশে নিয়ে গেলাম। এটাও যেমন মুনাফার সূত্র, এটা হচ্ছে মুনাফার সূত্র। সরল মুনাফার ক্ষেত্রে এটাও যেমন, এটাও তেমন। এই দুটোটাই সরল মুনাফার ক্ষেত্রে সূত্র। তো যাই হোক, এখন এখানে আমরা পিআরএন বাম পাশে নিয়ে গেলাম, আই ডান পাশে নিয়ে গেলাম। নেওয়ার পর এই পিআরএন তিনটা গুণ অবস্থা রয়েছে, পাশাপাশি রয়েছে মানে গুণ অবস্থা রয়েছে। আর বাম পাশে থাকবে পিএন, এটাকে ডান পাশে নিয়ে গেলে ভাগ হয়ে যাবে। পিএন গুণ অবস্থা রয়েছে, ডান পাশে নিয়ে গেলাম, সমানের ডান পাশে নিয়ে গেলাম, ভাগ হয়ে গেল। তারপর আর থাকলো এখানে। এবার আই এর মান বসাবো। আই হচ্ছে মুনাফা পেয়েছিলাম, এই যে 600 টাকা মুনাফা পেয়েছিলাম, বসালাম। পি এর মান, পি মানে আসল 3,000, পি মানে আসল 3,000 বসালাম। আর এন হচ্ছে সময়, সময় 2 বসালাম। তারপর এখন হচ্ছে তো কাটাকাটি করব। এই 600 আর 3,000, 600 দিয়ে 600-র কাছে যা একবার, 600 অক্ষে 600, আর 600 দিয়ে 3,000 কাছে যায় 5 বার। 600 গুণ করলে হয় 3,000, মানে 600 কাটা 3,000 কাটা, উপরে থাকবে 1, আর 3,000-এর নিচে ছোট্ট করে হবে 5। কাটাকাটি করলাম। তারপর আর থাকবে এখানে, এই যে 600-র উপরে যে 1 রয়েছে, 1 এখানে দিয়ে দিলাম। আর এখানে ছিল 5 আর 2, দুই গুণ, দুইটা গুণ হবে। 5 আর 2 দুইটা গুণ দিলে কত হয়? 10, 5 দুগুণে 10। আর সমান পেলাম 1/10। এবার এটাকে পার্সেন্টেজে নিব। আর সমান 1/10 লিখে গুণ দেবো 100 দিয়ে। 100 দিয়ে গুণ দিব, 100% দিয়ে গুণ দিব। দেওয়ার পরে কি হবে? হ্যাঁ, দেওয়ার পর এই 10 দিয়ে এই 100 কে কাটাকাটি যাবে। 10 10-এ 100, 10 10-এ 100, তাহলে 10% হলো, 10%। আর ইকুয়াল টু 10%। উত্তর হবে 10%। বলছে সরল মুনাফার হার নির্ণয় করো। মুনাফার হার পেলাম 10%। খ নম্বরে বলেছে আরো 3 বছর পর মুনাফা আসল কত হবে? আরো 3 বছর পর মুনাফা আসল কত হবে? খ নম্বর। ক নং হতে পাই মুনাফার হার আর ইকুয়াল টু 10%। দেওয়া আছে আসল পি ইকুয়াল টু 3,000, এটা দেওয়া আছে প্রশ্নের মধ্যে। মোট সময় n ইকুয়াল টু 2 যোগ 3 বছর। মোট সময় এই 2 বছর পর, এই 2 বছর তো রয়েছে, আবার এখানে বলছে আরো 3 বছর পর। 2 বছর তো একবার হয়েছে, 2 বছর বলছে আরো 3 বছর, তাহলে 2 আর 3 হবে 5, 5 বছর। মোট সময় হচ্ছে 2 আর 3, 5 বছর। আমরা জানি সরল মুনাফা আই ইকুয়াল টু পিআরএন, এটা আমরা সূত্র জানি সরল মুনাফার ক্ষেত্রে। এবার পি হচ্ছে আসল বসালাম 3,000, আর হচ্ছে মুনাফার হার এই যে 10% বসালাম, এন হচ্ছে সময় 5 দিলাম, এই যে 5 বছর 5 দিলাম। এবার 3,000 থাকলো, 10% মানে কি, এই যে 10 দিলাম উপরে, 100 নিচে, এটাতে ভাগ দিব। পার্সেন্ট চিহ্ন উঠে যাবে, পার্সেন্টেজ চিহ্ন উঠে যাবে, 5 দেবো এখানে গুণ দিয়ে। এবার 100 দিয়ে 3,000-কে কাটা, 100 দিয়ে 3,000-কে কাটলে কত হয়? 30 হয়, 30। 100 দিয়ে 3,000-কে কাটলে হয় 30, 100 দিয়ে 100-কে কাটলে হয় 1। তাহলে নিচের হলো 1, নিচের 1-এর কোনো দাম নেই।
এখানে রইল 30, এখানে 10, এখানে 5, এই তিনটা গুণ দিলে হবে 1500 টাকা, 1500 টাকা। সুতরাং মুনাফা আসলের মধ্যে কি থাকে? আসল যোগ মুনাফা, আসল যোগ মুনাফা। আসল হচ্ছে আমাদের 3000 টাকা, এই যে আসল 3000 টাকা, মুনাফা হচ্ছে 1500 টাকা। এবার দুটো যোগ করলে হবে 4500 টাকা। মুনাফা আসল হয় 4500 টাকা, উত্তর হবে 4500 টাকা। বলেছিল মুনাফা আসল কত হবে, আমরা পেলাম 4500 টাকা। গ নম্বর বলেছে 3000 টাকা একই হার চক্রবৃদ্ধি মুনাফায় জমা রাখলে 2 বছর পর চক্রবৃদ্ধি মূলধন কত হবে? গ নম্বর দেওয়া আছে আসল পি ইকুয়াল টু 3000 টাকা, সময় n ইকুয়াল টু 2 বছর, সময় n ইকুয়াল টু 2 বছর। ক নং হতে পাই মুনাফার হার 10%, এই 10কে ভাঙলে 10/100, এই দুটাকে ভাগ করলে হয় 0.1 টাকা, 10কে 100 দিয়ে ভাগ দিলে হয় 0.1 টাকা। মুনাফার হার আর হচ্ছে 0.1 টাকা। আমরা জানি চক্রবৃদ্ধি মূলধন সি দ্বারা প্রকাশ করা হয়, সি ইকুয়াল টু পি ইন্টু 1 যোগ r টু দি পাওয়ার হোলেন। এবার পি এর জায়গায় বসাবো 3000, কারণ পি হচ্ছে আসল, 1 এর জায়গায় 1 থাকবে, আর এর জায়গায় হবে 0.1 টাকা, আর n হচ্ছে পাওয়ারে থাকবে 2। এবার 3000 এখানে থাকলো, 1 আর এটা দুইটা যোগ করলে হয় 1.1 পাওয়ার 2, এই 2 এর 2 থাকবে এখানে, 3000 থাকবে এখানে 1.1 পাওয়ার 2। এবার দুটাকে গুণ দিলে কত হয়? 1.1 গুণ 1.1। এবার এই তিনটাকে গুণ দিলে হয় 3630 টাকা, 3630 টাকা। উত্তর হবে 3630 টাকা।